এই লোভনীয় চমৎকার প্লেটটা সাজাতে যে রাইসটা রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, তারপরে আমি ডিমগুলা দিয়ে দিতেছি। দেখেন আমি কিভাবে রান্না করতেছি ফ্রাইড রাইসটা। তো হালকা একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু, 1 চিমটি। ঘিটা একটু কম মনে হইলো তো আমি আর একটু বাড়াই দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে একটু ঝুরা ঝুরা করে ভেজে নেব। দেখেন আমি কিভাবে রান্না করতেছি ফ্রাইড রাইসটা। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, গাজর আর বরবটি কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম একটু সয়া সস। দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজা নিব, যেন গাজরের যে পানিটা থাকে পানিটা যেন শুকিয়ে যায়। এবার একটু টেস্টিং সল্ট দিয়ে ভাজা ভাজা করে আমি নামাই ফেললাম। গাজর এবং বরবটিটার পানিটা জাস্ট টানাই নিচ্ছি, যে আমি ফ্রাইড রাইসে এটা ব্যবহার করব। এবার আরেকটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম, যেহেতু সরিষার তেল, যেন কাঁচা গন্ধটা না থাকে এজন্য তেলটাকে আমি আগে একটু গরম করে নিয়েছিলাম। এই গরম তেলটাই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি। এবার এটাকে একটু হালকা করে ভেজে নিব। এবার চালগুলা দিয়ে দিলাম। এখানে আমি পোলাওর চাল ব্যবহার করতেছি। আমি ফ্রাইড রাইসটা সাধারণত পোলাওর চাল দিয়েই রান্না করি। পোলাওর চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখানে চালটা খুব ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে না। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার খুব সুন্দরভাবে ভাজতে হবে অনেক সময় ধরে, যেন চালটা একদম ঝরঝরা হয়ে যায়। একটা চালের সঙ্গে যেন আরেকটা চাল না লাগে, এভাবেই একটু খেয়াল করে ভাজতে হবে। চালটা যত ভালো ভাজা হবে ফ্রাইড রাইসটা ঠিক তত ঝরঝরা হবে। এই যে দেখেন চালটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার এক চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার ঢাইকা দিব বলক আসার জন্য। বলক আসার পরে এবার একটু নেড়ে চেড়ে আমি যে বরবটি আর গাজর ভেজে রাখছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এবার ডিম যে জুড়া করে রাখছিলাম এটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশাই দেব, সবগুলা যেন সবজি এবং পোলাওর সঙ্গে ভালোভাবে মিশে। আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, তোমরা খেয়াল করো আমি ফ্রাইড রাইস কীভাবে রান্না করি। যদি তোমরা এইভাবে রান্না করো তাহলে তোমার পরিবারের সবাই পছন্দ করে। এবার একটু চাপা দিয়ে ঢাইকা দিব যেন চালটা সিদ্ধ হয়। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি উপরে একটু পরিমাণ মতো ঘি ছিটিয়ে দেব। একটু ফ্রাইড রাইসে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু ঘি দিই। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার ফ্রাইড রাইসটা, খুবই সুন্দর হয়েছে। একদম ঝরঝরা, একটার সঙ্গে একটা লাগবে না। তো যাদের যাদের ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। বাসায় এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস আর খাইতে ভালো লাগবে না, সবাই পছন্দ করে খাবে বাসা। আর ফ্রাইড রাইস খাইতে তো চিকেন কারি, চিকেন ফ্রাই এগুলো আমি আগেই তৈরি করে রাখছিলাম। তো আমি এগুলো দিয়েই ফ্রাইড রাইসটা পরিবেশন করলাম। আল্লাহ হাফিজ।